আর নিজের থেকেই মোটিভেশন খুঁজে পায়, নিজেই রান্না করে। যেমন আজকেই ও আমাকে ফোনে বললো যে আমি তো অতটা হার্মফুল নই, তো সেরকম কিছু ভাবিনি। 1 তারিখে রেজলিউশন নেব আর ওটা মাথায় থাকবে না। ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। এটা যদি গরম থাকতো কেমন লাগতো। আমাদের তো ম্যাক্সিমাম আউটডোর শুটই হচ্ছে। থ্যাংক গড যে এখন ঠান্ডা, তো আমরা খুব ফ্লেক্সিবলি কাজটা করতে পারছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আর নতুন বছর শুরুতেই খুব ভালো কেটেছে। প্রত্যেক বছর নতুন বছরের শুরুটা ফ্যামিলির সাথে কাটাই, এবছরও তাই করেছি। এনজয় করেছি প্রচুর, আর কাজও করেছি। কাজটাও সমানভাবে ইম্পর্ট্যান্ট। তো 1 তারিখ আমি প্রত্যেক বছরই ছুটি নিই। তো 1 তারিখ ছুটিতে ছিলাম, আমরা সবাই একসাথে ছিলাম, খাওয়া দাওয়া করেছি, নাচ গান করেছি, সব কিছু মিলিয়ে খুব ভালো বছরটা শুরু হয়েছে। না না, রেজলিউশন ওইভাবে নতুন বছরে কোনো রেজলিউশন নেওয়া, রেজলিউশন সবসময় মানে ডিউরিং দ্য ইয়ার চলতে থাকে। কারণ আমার মনে হয় যে ওই 1 তারিখে রেজলিউশন নেব আর ওটা মাথায় থাকবে না। যখন যেটা প্ল্যান করি বা নিজের ভালোর জন্যে, সেই সময় সেটা নিয়ে উঠে পড়ে লাগি আর কি। নতুন বছরে মানে এমন কিছু ভেবেছে যেটা করবে না এই বছরে আর আগের বছর করে এমন কিছু খারাপ জিনিস নেই আমার মধ্যে। মানে ডেফিনেটলি ভালো খারাপ নিয়ে মানুষ, বাট আমি তো অতটা হার্মফুল নই, তো সেরকম কিছু ভাবিনি। তবে যেটা আছে সেটাই রাখবো। আর ডেফিনেটলি চিন্তাভাবনা আছে আরো অনেক অনেক ভালো ভালো কাজ করবো। গল্পটা অনেক দূর এগিয়েছে, মানে এখন বাবা হয়ে গেছে, একটু বয়সের ছাপ এসছে লিখে, তো এখন কোথায় এগোচ্ছে গল্পটা একটু যদি বলো। এখন তো সাক্ষ্যজিতের আফটার 23 ইয়ার্স ওর জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হলো জেজেকে চরমতম শাস্তি দেওয়া। তার সাথে সাথে আরশিকে আর ওর সন্তানকে খুঁজে বার করা। এটা ছাড়া ওর জীবনে আর কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই। তো এখন অনেক বেশি ও রিভেঞ্জফুল, প্রতিনিয়ত প্রতিশোধ নেওয়ার মনোভাবনা নিয়েই ইয়ে করছে। আর তার সাথে সাথে ও শুধু তাই নয়, অ্যাজ আ হিউম্যান বিং ওর মধ্যে একটা চেঞ্জ এসছে। সেটা হলো যে আগে অন্যায় দেখলেও, যেহেতু ওর সুপারস্টার তকমাটা ছিল, ও একটু পিছিয়ে পড়তো। কিন্তু এখন শুধু আরশি ওরিয়েন্টেড নয়, যে কোনো অন্যায় দেখলে ও সেটাকে প্রতিরোধ করতে এক পা পিছিয়ে থাকে না। ও সবসময় চায় যে কোনো অন্যায়ের প্রতিরোধ করবে। আচ্ছা, তোরে যেটা দেখছিলাম মোহনা মাঝখান থেকে বাবা বাবা করে চিল্লাচ্ছে, এই বিষয়টা কিরকম চলছে এখন? এখনো প্র্যাকটিস করছে। মহাগৌরী বাবা বাবা ডাকছে, তো মানে ডাকবে এরপরে। এখনো তো বাবার পিতৃ পরিচয় পাইনি এখনো, তো প্র্যাকটিস করছে বাবা বাবা বলে। আচ্ছা, শীতটা কিরকম উপভোগ করছো তুমি? আসলে মানে ছুটি পেলেই কি একটু ঘুরে আসা হচ্ছে? সেই সময়টা তো হয়ে ওঠে না, কারণ কাজের প্রচন্ড প্রেশার রয়েছে। কারণ আমাদের এরকম একটা লিপ এসছে, তো বলতে গেলে একটা নতুন লঞ্চিং, তো সেখানে নতুনভাবে কোনো শো শুরু হলে একটু চাপটা বেড়ে যায়। কিন্তু হ্যাঁ, ঠান্ডাটা আমি পার্সোনালি ভীষণ উইন্টার এনজয় করি। তো শীতটাকে খুব ভালোভাবে এনজয় করছি। আর শুধুমাত্র ওই সকালে উঠে স্নান করাটা একটু চাপের হয়ে যায়। তবে চেষ্টা করি যে আমি প্রতিদিন স্নান করতে আমার ভালো লাগে, প্রতিদিনই স্নান করি, নয়তো ভীষণ আনফ্রেশ লাগে নিজেকে। তো ওই জায়গাটা একটু চাপ হয়ে যায়, কারণ অনেক সকালে কল থাকে, তো ওই। না না, ও নিজের মতো করেই বানায়। ও ভীষণ রান্না করতে করতেও সেটার মধ্যে একটা মজা, একটা আনন্দ খুঁজে পেয়েছে। ও বিভিন্ন রকম রান্না করে, বিভিন্ন রকম রেসিপি দেখে, আর নিজের থেকেই মোটিভেশন খুঁজে পায়, নিজেই রান্না করে। যেমন আজকেই ও আমাকে ফোনে বললো যে ও বেগুন ভর্তা রান্না করবে। তো ওই অথেন্টিক যে বেগুন ভর্তা হয় আমাদের বাঙালিদের, আমার ভীষণ প্রিয়, তো সেটা করবে। তো এইভাবেই চলছে। দর্শকদের বলবো, যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন, আগামী দিনে এভাবেই নতুন বছরও পাশে থাকবেন। দেখতে থাকবেন তুই আমার হিরো, জি বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে 6টায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং
আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।